ফুটি দাও জীবের উদ্ধার হবে একমাত্র আমার নাম। আপনাদের ফুল হয়ে গেলে কোনো কথা মাকে রোজ সকালে উঠে বলি মাগো, তুমি আমার কাছে তো এসেছো, আমার যেন কোনো অহংকার না আসে, আমি যেন মাটি হয়ে থাকতে পারি। সকালে এক পুলিশ অফিসার ফোন করেছিলেন আমার হাজবেন্ডকে, তা ওনার এক রিলেটিভ খুব অসুস্থ, উনি নাম্বারটা, উনি একজন এক জায়গায় উনি বড় পুলিশ অফিসার, তিনি নাম্বারটা আমার হাজবেন্ডের নাম্বারটা ওনাকে দেন। ওনার বৌমা হয়তো লাইভটা দেখছেন, হয়তো দেখবেন। ওনার বৌমা আমাকে আর কি সকালে ফোন করেন, আমার হাজবেন্ডকে ফোন করেন, ফোন করে বলে ফোনটা কি মাকে দেওয়া যাবে? দেওয়া যাবে। তো দেখো একটা জিনিস, যেটা আজও হয়তো অনেকে আমাকে চিনতে পারেন না, বা আগামী দিনে হয়তো চিনতে পার, তুমি আমার কাছে তো এসেছো, আমার যেন কোনো অহংকার না আসে, আমি যেন মাটি হয়ে থাকতে পারি। সকালে এক পুলিশ অফিসার ফোন করেছিলেন আমার হাজবেন্ডকে, তা ওনার এক রিলেটিভ খুব অসুস্থ, উনি নাম্বারটা, উনি একজন এক জায়গায় উনি বড় পুলিশ অফিসার, তিনি নাম্বারটা আমার হাজবেন্ডের নাম্বারটা ওনাকে দেন। ওনার বৌমা হয়তো লাইভটা দেখছেন, হয়তো দেখবেন। ওনার বৌমা আমাকে আর কি সকালে ফোন করেন, আমার হাজবেন্ডকে ফোন করেন, ফোন করে বলে ফোনটা কি মাকে দেওয়া যাবে? দেওয়া যাবে। তো দেখো একটা জিনিস, যেটা আজও হয়তো অনেকে আমাকে চিনতে পারেন না, বা আগামী দিনে হয়তো চিনতে পারবেন। আমি যে মায়ের কথাটা চোখের মনে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। তাই বললাম, বলছে খুব অসুখ হয়েছে, তা একটু, আমি ঠিক আছে মা। সবাই জানো যে আমার শক্তিটা কোথায় মা দিয়েছেন। আমি যখন বুড়ো আঙুলে করে যখন মাটিতে ঝাড়ছি, ওনার নাম বললেন মা। উনি অতিরিক্ত ঘুমের ওষুধ খেতেন, ফোনে উনি লাইনে আছেন। আমি তো আচ্ছা মা, তোমার শাশুড়ি মা কি খুব ঘুমের ওষুধ খেতেন? বলে হ্যাঁ মা। কি করে জানলেন? কেমন করে জানলেন? তবে সবাই জানো মন্দির নিয়ে লড়ছি, একদিকে খুব ভালো হচ্ছে, মন্দিরটা করতে দিচ্ছে না, খুব ভালো হচ্ছে, ভীষণ আমার আনন্দ হয় জানো। আচ্ছা, মহাভারতে যে যুদ্ধ হয়েছিল, আমি কিছু কথা বলি, আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি। মা মাইকটাকে ধরো, চুলটা ধরাই গরম করছে। আচ্ছা, মহাভারতে যে যুদ্ধ হয়েছিল, কথা বলি একটু। মহাভারতে যে যুদ্ধটা হয়েছিল, দেখবেন সেই যুদ্ধে কিন্তু শুধু মিত্রতে যুদ্ধ হয়েছিল না, শত্রু মিত্রতে যুদ্ধ হয়েছিল? শত্রু মিত্রতে যুদ্ধ হয়েছিল, তারপরে মিত্র জয় হয়েছিল। ঠিক সেম একই, কৃষ্ণকালী মা এতটাই জাগ্রত, আমরা সবাই জানি। এক হচ্ছে, আমি কি করছি, আমি কোনো তাবিজ, কবচ, পাথর, জলপুরা, তেলপুরা, সর্ষেপুরা, নুনপুরা কোনো বিক্রি করি? আমি কি বলি? একদম আমি সনাতন, আমি সনাতনী, আমি কৃষ্ণের নাম প্রচার করছি। যিনি কৃষ্ণ তিনি কালী। যারা মাকে নিয়ে ব্যবসা করেছেন, যারা অনেকে ব্যবসা করেছেন, যারা মানুষের অসহায়তার সুযোগ নিয়েছেন, এখানে দুর্বলতার সুযোগ নিয়ে অনেকে অনেক ব্যবসা করেছেন,
কিন্তু একমাত্র ভালো করে লক্ষ্য করে দেখো, তোমাদের মঙ্গলা মা কোনো কিছু বিক্রি করে না, শুধু একটা কথা কি বলে, ভালো করে দেখবেন আগেকার ঋষি মহারিষিরা মহাপুরুষরা, যেমন মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ আর এক অবতার, তিনি প্রচার করে গিয়েছিলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু আর যারা বড় বড় যারা লিখেছেন শাস্ত্রে, তারা বলে গিয়েছিলেন ভরা কলিযুগের মাদুরি তাবিজ কবচ জল পোড়া সর্ষে পোড়া তেল পোড়া আংটি পোড়াতে কিছুই হবে না, জীবের উদ্ধার হবে একমাত্র আমার নাম করে, জীবের উদ্ধার হবে একমাত্র নাম করে। তবে তাই এলাম কলিযুগের অবতার হয়ে মা এলেন আমার ঘরেতে, ছোট্ট বাচ্চা রূপে আমার ঘরে এলেন, নিজের নাম নিজেই নিলেন কৃষ্ণ কালী। তাই আমি এত বড় বড় মাদুরি পড়াতে বিশ্বাসী না, আমি তাবিজ কবচ জল পোড়া সর্ষে পোড়াই, আমি সনাতন ধর্মকে প্রচার করতে আমার আগমন হয়েছে। আমি শুধু বলি দেশ বিদেশে যারা মায়ের কাছে আসতে পারেন না, শুধু জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ করুন, এই নাম জপ করে আপনারা উদ্ধার হয়ে যাবেন বলেছিলাম। তবে তাই হয়েছে, আমি সনাতনকে নষ্ট করতে দেব না, আমার রক্ত থাকতে প্রচার করবই, আর মায়ের মন্দির তো হবে। এখানে বড় বড় মাথা আছে যারা অনেক কিছু আজ লস, তাদের মুখোশ ছিঁড়ে গেছে, আজ এত ভক্তের আগমন কেন? না তারা মায়ের নাম জপ করে উপকার পান। আমি একবার দেখিয়ে দিই, দেখো তুমি, আজ রবিবার, কালকে শনিবার রেকর্ড করা ভিড় হয়েছে, আপনারা সবাই জানেন। পিছনে কারা আছেন? ত্রিপুরা খুলে যাবে সব টেনে, সবাই দেখতে পাচ্ছেন, আমার কথা শুনতে পাচ্ছেন? আমি জানি ওইদিকেও লাইন পড়ে গেছে প্রচন্ড। মায়ের স্থানে কষ্ট করবেন, মায়ের স্থানে কষ্ট করুন, কষ্ট করলেই কেষ্ট পাবেন। এক বলি, প্রথমত হচ্ছে মাকে আমি পুজো করবো, ঠিক আছে? মায়ের শাড়ি পাল্টাবো, মাকে সিঁদুর পরাবো, আলতা পরাবো, মাকে ভাবে পুজো করবো। পুজো করার পর মাকে যত আমরা মালা এনেছেন মায়ের গলায় যতটা হয় পরাবো, তারপরে মায়ের চরণে অর্পণ করবো, তারপরে আপনারা জানেন টিস্যু ছড়াবো। এখন শুধু মায়ের নাম জপ করুন। আমি কিছু কিছু কথা বলে দিই এর মধ্যে। এক হচ্ছে জবা ফুল, আমরা সবাই জানেন, যে কোনো জবা গাছ থেকে তুলে মায়ের নাম করে চিবিয়ে খাবেন, যে কোনো জবা হলো। আর একটা কথা বলে দিই, যে আপনারা নাম জপটা সব সময় করবেন, কোনো পালন নেই। জবা ফুল যারা চিবিয়ে খেতে পারেন না তারা রস করে খাবেন, আর যারা চিবিয়ে খেতে পারেন কম কম করে ভাত নিয়ে মতো চিবিয়ে খাবেন, বুঝতে পেরেছে? আর কোনো ব্যক্তি উপকার হয়েছে? মায়ের সঙ্গে দেখেছে উপকার হয়েছে? কার উপকার হয়েছে? বলো মা, বলো মা, তোমাকে আমার মেয়ে মৃত্যুর ঘর থেকে ফিরে এসছে। হ্যাঁ, আমি এই জয় কৃষ্ণকালী মায়ের জপ করে আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে এসেছি। আমার মেয়ে অসুস্থ ছিল, নার্সিংহোমে ভর্তি ছিল, আমার মেয়ে পুরো মরে যাচ্ছিল। আমরা জেনেছি মেয়ের মনে বাঁচবে না। আমি এই জয় কৃষ্ণকালী মায়ের জপ করে আমি আমার মেয়েকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে এখানে মেয়েকে নিয়ে এসেছি। আমি নিয়ে এসেছি মাকে, আমি বেনারসি নিয়ে এসেছি, পরবে সোনার টিপ দিয়ে এসেছি মাকে। আমার মেয়ে এত সুস্থ। আমি কলকাতা থেকে এসেছি, কলকাতা থেকে এসেছি। আমি কৃষ্ণকালী মায়ের জপ করে আমাকে ডাক্তার বলেছিল প্লাস্টার করে 1.5 মাস থাকতে হবে, কিন্তু আমি 2 সপ্তাহ কৃষ্ণকালী মায়ের জপ করে আমি মুক্তি পেয়েছি, আমি ভালোভাবে হাঁটতে পারি। আমার পায়ে হাড় ভেঙে গেছিল, কুচকির হাড় ভেঙে গেছিল, শুধু আমি কৃষ্ণকালী মায়ের জপ করে করে আমি মুক্তি পেয়েছি। আমি ওর জন্য ভেবেছি আমি মাকে একটা শাড়ি পরাবো, তুমি মা পরিয়ে দেবে একটু শাড়িটা। আমি নবদ্বীপ থেকে এসেছি, আমার 72 বছর বয়স, কিন্তু ডাক্তার বলেছিল আমার পায়ে হাড় ভেঙে গেছে, 1.5 মাস আমাকে প্লাস্টার করে শুয়ে থাকতে হবে।
আমি বলেছি আমি পারবো না, আমার কৃষ্ণকালী মা আছে, তার জব করে যদি আমি ভালো হয়ে যাই আমি আর ভাতাসন করবো না। হ্যাঁ মা, আমি একা আসিনি, আমার মেয়েরাও এসছে, ওদিকে আছে তারা, আমি তোমার কাছে এসছি, বুঝতে পারছেন? এই মা মেয়ের একদম অবস্থা খারাপ ছিল, মা আগে এসেছিল প্রথম নাম জপ করে, ভালো তাকে বড় করা মাদুরি করে গলায় ছবি তুলে হতো। বয়স্ক মা 72 বছর বয়স, শাড়ি মাকে টিপ দিয়েছে, অনেক উপকার পেয়েছে। আর কোন ভক্ত আমি শুনো, দেখো মা কি বলেছিলাম, কি বলেছিলাম? তুমি বলেছো শুধু সন্দেশ পুজো দিলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আমি কিছু চেয়েছিলাম, দিয়েছে। হ্যাঁ মাকে সকালবেলা দিয়েছে, রাখো মা, রাখো সঙ্গে রাখো মা, মিষ্টি আমাকে দেবে না, খেলে সুগার হয়ে যাবে আমার। আর আমি মায়ের ছোট্ট আদরিনী, এটা আমার এই জন্য পুণ্যি ফল নয়, 7 জন্ম পুণ্যি ফল। যদি আমি এই জন্মে 1 কোটি টাকা করেছি, তখন আমি পরে জন্মগ্রহণ করবো, আমাকে জিরো থেকে শুরু করতে হবে। আর যদি পুণ্যির ফল করি আমি, যদি 40% করে থাকি, এই জন্য আবার 50% থেকে অ্যাড হবে, কারণ কর্মের ফল তার পরে পরে অ্যাড হয়। তাই আমার 7 জন্মের পুণ্যির ফল এটা। ঝগড়া করি না রে, এই মহাবলো ঝগড়া করি না। এই মাকে চিনতে পারছো? এই মাকে চিনতে পারছো? এই মা আজকের ভক্ত নয়। আমি আজকে 2 বছর ধরে আসছি, মা আমার সব স্বপ্ন পূরণ করেছে। বাস আজকে আমি এসেছি মায়ের টানে, মাকে দেখতে, আমার মাকে, আমার মঙ্গলা মা 2 বছরের ভক্ত, উপকার হয়েছে, তাড়াতাড়ি বলবে, অনেক কষ্ট, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আমার ছেলে বিশাল মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে, হ্যাঁ। দুটো মোটরসাইকেল একদম শেষ, দুজন প্যাসেঞ্জার ছিল তাদের লেগেছে, কিন্তু আমার ছেলের লাগেনি। আমার ছেলের কিছুই হয়নি। বলতে পারবো? বিশাল দুটো মোটরসাইকেল নিয়ে ব্যাপক অ্যাক্সিডেন্ট হয়েছে। পিছিয়ে যাও, কোথায় গেছো? তোমরা পিছিয়ে যাও, পিছিয়ে যাও, যাবে গেছে, পিছিয়ে যাও, পিছিয়ে যাও। মিষ্টি রাখো রাখো রাখো। আমি তোমাকে একটু পড়াচ্ছি, আমার গলার সমস্যা, গত 30 তারিখে ছিল, 29 তারিখ ছিল মোটামুটি। সবাই চুপ করে দেখ, তোরে বাপ রে, আমার কিছু কথা শুনতে কেন দিচ্ছ না? এই তো পুজো করবার, হ্যাঁ করতে শুনে আজ এরকম করে। কাউকে তোরা একবারে ভেবেছিলিস এত ভক্ত হয়েছিল? যখন আমি পাশ দিয়ে বাচ্চাকে দিচ্ছি, এই সামনে দাঁড়িয়ে ওমা 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 টিসু দাও, ওমা টিসু দাও, তোমাদের একবার মনে হচ্ছে না যে টিসু আছে সে সুস্থ আছে কিনা? মনে হয় না তোমাদের কিছু কথা শুনতে ইচ্ছে করে না? আসবে টিসু টাকা দিয়ে চলে যাবে, ভালো করে শুনে দেখো, যদি মায়ের মেয়ে না সুস্থ থাকে না, তাহলে সব যাবে কিন্তু মা, ও চলে যাবে আমার সাথে, বলে দিয়েছে আমার সাথে চলে যাবে, তোমরা জানো না? ও আমার কাছে জীবন, আমার কাছে শ্বাস, আমার কাছে প্রশ্বাস, আমার যতটা রক্ত আছে সব আমার মা। আমি মা ছাড়া অন্ধকার, মা আমার জীবন, আমার মাকে চাই, আমি তোমায় দেখতে চাই মা, নয়ন ভরে, আমার কিচ্ছু চাই না। সাথে করে আমি কিছু আনিনি, কিছু নিয়ে যাব না মা, আমার মাই সব, আমার মাই সব। এই মা স্বপ্ন দেখেছে কি সব? মা একটা হার্ট স্পিকার আর আমাকে দান করছে, যে আমাকে এই মা স্বপ্ন দেখেছে আমাকে সুন্দর একটা মঙ্গলসূত্র তুলে দিয়েছেন, এটা বারবার বলি বেদানাদি শোনেন, তোমরা কিন্তু কামে যারা শত্রু আছেন, আমাকে সত্যি বলে কিন্তু সুন্দর পড়া দিয়েছেন, আমার এটা পড়ি দাও, এটা করে এত কথা কেন? এবার দেখ, রেগে যাবো, দেখ না, দাঁড়া মা, দাঁড়া 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 দাঁড়া, এখন আগের চেয়ে অনেকটা ভালো। বলার সমস্যা ছিল, এসেছিলেন গত মাসের 29 তারিখে এসেছি। কত মাসে 29 তারিখে এসেছিলেন, গলার সমস্যা ছিল, 20 দিনের মধ্যে তিনি সুস্থ হয়েছেন। মা আমাকে সিটিগুলির গলা আর শিক্ষা হাত তুলে দিয়েছেন। কোথা থেকে আসছিলেন? বিরাটি থেকে এসেছি। বিরাটি থেকে সিনেমাটির সুন্দর একটা জিনিস আমাকে মা, এই মা অনেক উপকার পেয়েছেন, গলায় অনেক সমস্যা ছিল, 20 দিনে ছিল না মা, বলার শব্দ বেরোচ্ছিল না, এখন অনেকটা ক্লিয়ার। আমার মার খেয়ে দিলে, আমি ফেলে দিয়েছিলাম, আজকে তো মার খাবি দেখ, দেখ দুবার জায়গা ভালো হয়ে গেছে না, বলে না, আমি কিন্তু মারি না, বিশেষ করে মা যেমন গলায় যেমন চালাই তেমনি কেন, মায়ের গলা
একদম প্রোগ্রাম করলো, স্ট্রোক ছিল, 20 দিনের মধ্যে মা সুস্থ। আর ঠিক আছে, নামটা লিখে নাও। উপকার হয়েছে মা? বলো। বলো একটু শুনি কি বলতে। তোমার প্রথম থেকে এত ভিড়ের জন্য আমি আসতে পারছিলাম না। তোমার কাছে আমি প্রথম থেকে দেখছি, এত ভিড়ের জন্য আমি আসতে পারছিলাম না। আমি দুর্গাপুর থেকে আসছি, আর যা বলছি তাই হচ্ছে। আর মা আছে, আর তোমাকে বন্দি করার জন্য দিলাম। মা স্বপ্ন দেখেছি 3 মাসে 3টে মালা করেছি। আপনাকে যাদের কাছে পিছিয়ে যাও, যাদের কাছে পিছিয়ে যাও, যাদের কাছে পিছিয়ে যাও, যাদের বলা গেছে পিছিয়ে যাও, যাদের বলা গেছে পিছিয়ে যাও। এখন না, এখন না, এখন কিছু সব সবাই এখন বসো। বাইরে চলে যাবে, বাইরে চলো। আমি বকে দেবো কিন্তু, আমি কিন্তু সব থেকে পাজি, সব থেকে বদমাস পৃথিবীর আমি কিন্তু। আমার মতো বদমাস কেউ নেই মনে হয়। গোবিন্দকে কেউ আটকে রাখতে পেরেছিল? কেউ না। গোবিন্দ কত চঞ্চল ছিল বলতে সেম আমি, ঠিক একদম খুব চঞ্চল। করে দাও। এই মা অনেক উপকার পেয়েছে। কোথা থেকে আসছে মা? বাসার থেকে আছে। ডিসেম্বরে এসেছিলাম, বেস্টে টিউমার ছিল, ছেলে ভালো হয়ে গেছে। আর আমি সুগার থাইরয়েডের ওষুধ খেতাম, এখন খাই। সত্যি হয়ে চলে হয় না কোনো রং, কত রঙের ছবি আছে আঁকা। কেন এলাম ধরা দামে, কেন এলাম ভাড়া দামে। জয় কৃষ্ণ কালী মায়ের, জয় আমার সোনা মায়ের। তোমার ছেলে কই মা? দেখো একবার ছেলেকে দেখতে পাচ্ছ কেমন এক নর্মাল মতো হয়েছে। চলে যেখানে বুকে ব্রেস্টে টিউমার হয়েছিল ভালো হয়ে গেছে, মায়া অনেক রকমের মেডিসিন করতো, সেখানে মা পুরো সুস্থ থাকছে। এখন কাঁদছে, দেখো চোখে জল, দেখো মায়ের চোখে। আমাকে মালা পড়াবি? আচ্ছা নি পড়া দে তোরা কারণ আছে মা। চোখের জল কারো সস্তা না যে এমনি করবে। ওই আর কোনো বক্তব্য আছে? হয়েছে, তোর নাম নেওয়া হয়েছে তো? বেশ, দাদুরি হয়ে গেছে আমার কাছে। দেখা মাকে যতক্ষণ না পুজো করবো আমি কিচ্ছু করবো না। আমার মাকে পুজো করতে দাও, তোমরা পুজো করতে দাও, পুজো না করলে কিচ্ছু হবে না। পুজো করবো, মাকে জাগ্রত করবো, তারপরে কিন্তু কেন পেছনটাকে ঢুকলেন আপনি? আপনাকে মানা করলাম না? আমাদের সঙ্গে ভালো জানি না, জানি না। কর্ডলেস আছে, লাগিয়ে দেন না। এটা কর্ডলেস আছে, এইটাই লাগিয়ে দিক মা, এটা সুবিধা। এটা তারটা লাগবে না, এর তার লাগবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্ডলেস এটা। আপনি ওখানে চলে গেলে ওখানে হয়ে যাবে। আর কিছু বলবে? চুপ কর, চুপ কর। দেখো আমি সবসময় মার কাছে প্রার্থনা আমার টিসু দেবো বললাম তো, আমি দেখেছি। ক্লিয়ার করে, ক্লিয়ার। টিউমারের জায়গা ব্যথা ছিল, অপারেশন করেছিলাম। মায়ের কৃপায় অর্ধেক ভালো হয়েছে। যন্ত্রণা ব্যথা হতো, পায়ে কি হয়েছিল সেও আটানো ভালো হয়েছে মায়ের কৃপায়। 12 থেকে এসছি মা।
মা সজল কি হয়েছে মাটা কি হয়েছে উপকার পেয়েছো আপনি চুপ করে আপনার জন্য মায়ের জন্য তুমি আসছো আমরা রায়চক কোথা থেকে রায়চক আগে এসেছিলে আগে তোমার এসেছিলাম উপকার আছে অনেক উপকার হয়েছে। এই চুপ করে এখন কিছু দেখবো না তুমি চুপ করে বসো খাই দাও খাই দাও কেউ উপকার করবে না দাও খাই দাও দাও খাই দাও বুকের উপর সবাইকে দেয় এরা লাইন দাঁড়াচ্ছে কোনো দাম নেই ভাগ করে ঢুকে পড়ছে আরে চলুন পুজোটা শুরু লাইন দিতে হবে তুমি বলতে লাইন দিতে দেখো ভাই না সোজা এখন দাও দুটো করে লাইন দিতে কেউ বেলাইন আসবে না কেউ বেলাইন আসবে না এদিকে এসো এই বাবা ডাক্তার বলেছে বলে দিন আমি দুটো আচ্ছা বন্ধ কর। এই মাথা বল এই মাথা বল এই মাথা বল এই মাথা বল শুরু করো এই মাথা বল এই মাথা বল এই মাথা বল কেউ বেলাইন আসবে না হাতে চিৎকার করো কি অল্প তো চিৎকার করছে এখন এই বাবা কি বলে আমার আসলে অপারেশন হওয়ার কথা আছে 25 তারিখে হচ্ছে এগুলো মানসিক ছিল আপনার জন্য এগুলো দিয়েছি না হবে 25 তারিখ ডেট দিয়েছে সব নর্মাল এসেছে হ্যাঁ সব আমি দুবার এসছি এই নিয়ে দুবার তিনবার 3 মাস হচ্ছে 9 তারিখে এসেছিলাম ফেব্রুয়ারি মায়ের জন্য মানসিক করছে কিসমিস এই আটা বাটা সাতু আছে রানি আছে নিয়ে এসছে মানসিক ছিল মায়ের কাছে ডাব নিয়ে এসছে কেন না মা আমার যদি একটা ভালো হয় মানসিক জিনিস করতে এসছে কি হচ্ছে কি করেছে মা বলেছিল মা বেসলেতে এসছে অনেক উপকার পেয়েছে যে সন্তান সুস্থ হয়েছে যে মায়ের ওষুধ খেতে হয় না একবার সবাই বলুন জয় দেখে যাও পুরো বসো তাকে যাও ব্যাটারি লাগিয়ে দিয়েছে লাগাচ্ছে ব্যাটারিটা রেখে দেন ব্যাটারি তো 4টে লাগানো আছে হ্যাঁ লাগানো আছে এই ছুটি নিয়ে আয় অশোক ছুটি নিয়ে আয় ডাক বাজার অশোক থাক ভাইয়া পরে চিৎকার করছে না আজকে রাখো ফাঁকা রাখ এইখানে প্রথম ওই সাইড রাখো রাখো গেঞ্জি মাকে ফোনটা কর গেঞ্জি মাকে গেঞ্জি মাকে ফোনটা কর তুই কে আছো বেশি না প্যান্ট মেলি গেঞ্জি মাকে ফোনটা কর গেঞ্জি মাকে আবার কর মামাগুলো এত চালাচ্ছে তোরা এত চালাচ্ছে চুপ ফুলকি দাঁড়া মেরে দেবো চুপ করে লাগি না পুজো করতে দে বাজার ডাক বাজার এইখানে সাইড দাঁড়া এক সাইড দাঁড়া এক সাইড দাঁড়া